এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে জাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা ফুরফুরা যে ওয়াইএমএ অ্যাসোসিয়েশন ওয়াইএমএ ক্লাবের সামনে আছি। আজকে ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ 85 জন রক্ত দিয়েছে। তার সাথে সাথে 400 লোককে যে মহিলাদেরকে বস্ত্র বিতরণ করবেন, আরও সাথে সাথে যে 12 জনকে টাই সাইকেল দেবেন। আজ এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন মন্ত্রীগণ এসছেন বা ক্লাবের সম্পাদক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ ও হুজুর পীরজাদারা একাধিক এসেছিলেন। সেই নিয়ে আজ মিডিয়ার মুখোমুখি কী বললেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক শেয়ার। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এর আগে অনেকবারই দিয়েছি, অত মনে নেই, মোটামুটি প্রায় বছরে 2বার করে দেওয়া হয়। এই গত 1 বছর দেওয়া হয়নি গো। না না, এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধাও নেই। না, রক্ত দেওয়াটা কোনো ক্ষতি নয়। রক্ত দিলে শরীরের উপকার আছে এবং রক্ত দেওয়াটা ভালো। একটা রক্তেতে আরেকজনের জীবন বাঁচতে পারে, বুঝলেন, বা বাঁচবে, সেই জন্যই রক্ত দেওয়া। আমার নাম হচ্ছে SK আলী। আমার বাড়ি পূর্ব বর্ধমান। আমি কর্মসূত্রে এখন ফুরফুরা ক্যাম্পে আছি। শরীফ ওয়াইএমএ ক্লাব থেকে যে বিরাট এক রক্তদান শিবির শুরু করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জাঙ্গি থানা নিজেও এই উদ্যোগের সাথে সার মিলিয়ে স্বেচ্ছায় রক্তদান করছে, যাতে জনগণের ভালো থাকুক, জনগণ কীভাবে ভালো থাকবে, কীভাবে বাঁচবে, কীভাবে থাকবে, এই নিয়ে ফুরফুরা শরীফ জাঙ্গিপাড়া থানার এক বিরাট মহত্তমা আমরা দেখতে পাচ্ছি প্রকাশ করেছেন তাঁরা। এই রক্তদান শিবির ব্লাড ডোনেট ডে হয়, বিশ্ব রক্তদান শিবির। যেই রক্তটা দিলে আপনাদের যে হার্ট অ্যাটাক ধরনের মহামারী বিপদ থেকে রক্ষা পাবেন এবং যাকে দেবেন সেও একটা বড় বিপদ থেকে রক্ষা পাবে। এই উদ্যোগে ওয়াইএমএ ক্লাব যে বিরাট এক রক্তদান শিবির শুরু করেছে এবং তার সাথে বস্ত্র বিতরণ শুরু করেছে। এই ব্লাড দিতে লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা, কতটা কি বলবেন? রক্তদান জীবনদান। ফুরফুরা ওয়াইএমকে ভালোবাসি। 1 বোতল নয় 10 বোতল রক্ত দেবো। না, কোনো রকম কোনো কিছু অসুবিধা হয়নি। সবাই ভালোভাবেই সুস্থ হয়ে রক্ত দিয়ে এখন যেখানে বসার ব্যবস্থা করেছে সেখানে বসে আছে। আমরা শ্রীরামপুর শ্রমজীবী হসপিটাল থেকে এসেছি। মোটামুটি কতগুলো রক্ত দিলেন? ওটা বাইরে ভালো বলতে হবে। রক্ত দিলে কারো কোনো অসুবিধা হয়েছে না, এখনো পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাইনি আমরা। কোন ব্যাংক? শ্রমজীবী। আমাদের 3 নম্বর রোড। ইয়েস। 24 কোন ব্যাংক আপনাদের? আমাদের শ্রমজীবী শ্রীরামপুর। ঠিক আছে। এটা নিয়ে কবার রক্ত দিলেন? এই প্রথম দিলাম। ভয় লাগছিল? একটু ভয় লাগছিল, তারপর এখন আর ভয় লাগে। যেসব ব্যক্তিরা এখনো রক্ত দেননি তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, তাদের জন্য বলবো রক্ত আপনারা দেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, নেওয়ার পর আমি রক্ত দিয়েছি। রক্ত দেওয়া ভালো, থাইরয়েডের রুগীদের জন্য খুব ভালো। না না দাদা, আমি এটা 3বার দিচ্ছি। খুব ভালো লাগছে দিতে। রক্তদান জীবনদান, রক্ত দেওয়া খুব ভালো, রুগীদের জন্য খুব ভালো। কাজী শফিউল হক, বাড়ি ফুরফুরা শরীফ। ক্লাবের পক্ষ থেকে ওয়াইএমএ ক্লাবের পক্ষ থেকে বরণ করে রাখা হচ্ছে আব্দুল মান্নান।
এবং বেলা 12:30 পর্যন্ত চলছিল। সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন। যে সমস্ত মানুষজন রক্তদান করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা নিশ্চয়ই জানেন এই রক্ত যে সমস্ত মানুষ হসপিটাল, নার্সিংহোম চিকিৎসার জন্য আছেন, রক্তের অভাবে তাদের হয়তো অনেকটা পিছিয়ে আছে, সেই জায়গা থেকে তার পূরণ করার জন্য ওয়াইএমের কর্মকর্তা তারা সেই রক্তদান শিবির আয়োজন করেছে এবং যারা রক্ত দিয়েছেন সেই রক্ত তাদের কাজে লাগবে। এবং এই রক্তদান একটা সমাজসেবী যেমন কাজ, তার সাথে কিন্তু আমাদের এই পশ্চিমবাংলা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ধর্মের মানুষকে এক ছাতার তলায় রেখে তিনি যেভাবে কর্মসূচি করছেন এবং তার সাথে আমাদের এখানে হিন্দু মুসলিম সমস্ত ভাইয়েরা একসাথে এখানে সেই রক্তদান শিবিরে অনুষ্ঠানে এসেছিলেন এবং তারা প্রত্যেকে সেই রক্তদান করেছেন এবং এই রক্ত যে কোনো হিন্দু মুসলিম সকলেরই কাজে লাগবে। তাই এখানে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে সেই রক্তদান শিবিরের আয়োজনে আমরা উপস্থিত হয়েছিলাম এবং উপস্থিত হয়ে অনেকটাই আমরা খুশি হয়েছি এবং আনন্দ হয়েছে। তারপর একটা ভালো কাজ, সেই ভালো কাজে আমরা অংশগ্রহণ করার জন্য। এছাড়াও দ্বিতীয় পর্বে আমাদের বিকাল 3 ঘটিকা থেকে যে আমাদের অনুষ্ঠান ছিল, সবথেকে খুশি হলাম আজকে যে সমস্ত প্রতিবন্ধী ভাইয়েরা এবং বোনেরা কিছু এসেছিলেন, তাদের যেভাবে বাড়ির মধ্যে সীমাবদ্ধ, তারা বাইরে বেরোতে পারত না, তাদের হাতে যেভাবে ওয়াইএমএ কর্মকর্তারা তাদের ট্রাইসাইকেল আজকে তুলে দিল, তারা কত খুশি এবং কতটা আনন্দ। এবং এই ট্রাইসাইকেল নিজস্ব তহবিল হইতে এবং তিনি উদ্যোগ হয়ে এই ট্রাইসাইকেল প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়ার জন্যে যিনি বলেছিলেন তিনি হলেন আমাদের সকলের অভিভাবক স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, আমাদের এলাকার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। তার সেই উদ্যোগকে এনারা মাথায় রেখে আজকে সেই কাজ সম্পূর্ণ করেছেন। ওনার শরীর অসুস্থতার জন্যে উনি আমাদের এই ফুরফুরা উন্নয়ন পর্ষদের যিনি চেয়ারম্যান তপন দাশগুপ্ত সহ সব্যসাচী দত্ত থেকে শুরু করে পীরজাদাগণেরা সকলে এখানে উপস্থিত ছিলেন, কাশিম সিদ্দিকী সাহেব থেকে শাহিম সিদ্দিকী সাহেব থেকে শুরু করে এবং আমাদের এই এলাকার যে সমস্ত জনপ্রতিনিধি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তমল শোভন চন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এবং আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে এবং আমাদের আরও অন্যান্য যে সমস্ত জনপ্রতিনিধি তারা সকলে উপস্থিত ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আমাদের পুরো সাকসেসফুল আমরা আজকে আমরা যে ওয়েদারটা ছিল, আমরা হয়তো সকালবেলা ভাবছিলাম কি হবে, আমরা করতে পারবো না কি অনুষ্ঠানটা। তারপরে আমাদের সকাল থেকে রক্তদান শিবির আরম্ভ যখন হয় তখন আমরা দেখলাম আমাদের গ্রামের এবং গ্রামের আশপাশের বহুত মানুষ আসছে, হিন্দু মুসলিম সব দলে দলে আসছে, সবাই রক্ত দিচ্ছেন। আমায় দেখে খুব ভালো লাগলো। সেহেতু আমরা 85 জন প্রায় আমাদের রক্ত দিয়েছেন। এটাও আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে 85 জন আমাদেরকে রক্ত দিয়েছেন আমাদের ক্লাবের রেফারেন্সে। এর জন্য আমরা খুব সন্তুষ্ট। আর আজকে যারা যারা উপস্থিত হয়েছে সকলকে আমাদের ক্লাবের তরফ থেকে ওয়েলকাম।